সজনে ডাঁটার তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। যেহেতু একদম কচি কচি সজনে ডাঁটা, সেই কারণে বাচ্চারাও পর্যন্ত খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি একদম যে কচি কচি সজনে ডাঁটাগুলো হয় সেগুলোকে নিয়েছি। সজনে ডাঁটাতে আছে প্রচুর গুণাগুণ, সেটা আমরা সকলেই কম বেশি জেনে থাকি। সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি, আর এই ডাঁটাগুলোর গায়ে একদমই আঁশ হয়নি। এইখানে আমি বেগুন কেটে নিয়েছি, লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি উচ্ছে, কুমড়ো, আর লম্বা করে কেটেছি আলু আর সজনে ডাঁটা। যেহেতু আঁশ হয়নি সেই কারণে কোনো রকম কাটার ঝামেলা নেই। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। রেসিপিটা আমি একদম অল্প তেলেই রান্না করব। আমার প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি যে কিভাবে অল্প তেল ব্যবহার করে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এর মধ্যে ফোড়ন দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই কারণে আগের থেকেই আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভাজবো। আলু 3 থেকে 4 মিনিট মতন ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া উচ্ছে। আলু আর উচ্ছে এবার একই সাথে ভাজা হতে থাকবে। উচ্ছে তো বাচ্চারা একদমই পছন্দ করে না, তবে এইভাবে রেসিপিটি তৈরি করে দিলে অবশ্যই খাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কুমড়ো। কুমড়ো 2 রকমের হয়, একটা একটু ভুসো টাইপের, যেটা দেওয়ার সাথে সাথেই গলে যায়, আর এটা যেহেতু আঠালো কুমড়ো সেই কারণে এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তবে যেমন মিষ্টি তেমন টেস্ট। এগুলো এবার ঠিক এইভাবেই ভাজা হতে থাক। কুমড়ো, আলু আর উচ্ছে ভেজে নিয়েছি। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সজনে ডাঁটাগুলো রেখেছিলাম সেগুলো আর বেগুন। কারণ বেগুনও সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর সজনে ডাঁটা তো একদম কচি, বেশিক্ষণ যদি এটা রান্না করা হয় তাহলে একদম গলে যাবে। একসাথে মিশিয়ে নিয়ে এবার আর 3 থেকে 4 মিনিট মতন ভাজা হলেই একদম হয়ে যাবে। এটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন হালকা চটপট হয়ে ফুটতে শুরু করেছে আর বেশ একটু ধোঁয়া উঠছে, তখনই গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে আর সুন্দর একটা গন্ধ সেটা আর আসবে না। থেতনির মধ্যে করে তারপরে হালকা করে একটু থেতো করে নিলেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। অন্যদিকে যে ভাজাটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 1 চা চামচ পরিমাণ। এইখানে আপনারা চাইলে সবজিটাকে আলাদাভাবে একটা পাত্রে তুলে নিয়ে তারপরে আবারও একটু তেল দিয়ে ফোড়নটাকে এইভাবে তৈরি করে নিতে পারেন। তবে আমি অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায় সেটাই শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে অল্প করে জল দেব, যেন মশলাটা পুড়েও না যায় আর গন্ধটা নষ্ট না হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল।
জল ও মশলা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এইভাবে কষাতে দিতে হবে 3 থেকে 4 মিনিট মতন, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। এর মধ্যে এই সময় আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। একটু হাই ফ্লেমে রেখে যখন জলটা ফুটবে মশলাটার সাথে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে হতে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে, দেখাই গেল নামমাত্র মশলা দিয়ে কত সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করছে। ভাজাতেই তো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। আর অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিলেই রেসিপি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এটা মাখা মাখার থেকে বেশি একটু হালকা ঝোলঝোল থাকবে, সেটা কিন্তু বেশি টেস্টি লাগবে খেতে। যেহেতু কচি সজনে ডাঁটা, সেই কারণে ডাঁটাও বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, জলটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা। সম্পূর্ণ গুঁড়োটাই আমি এর মধ্যে ব্যবহার করব। সবজির পরিমাণ অনুযায়ী পাঁচফোড়নের গুঁড়োটা কম বেশি ব্যবহার করতে হবে। পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, চারদিক একদম মমা করবে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। আর একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না। লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণটা একবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেব। যতটুকু ঝোল রয়েছে ঠিক এই পর্যায়েই নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরেকটু টেনে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে আর একটু টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে আর কোনো মশলার প্রয়োজন নেই, গ্যাসটা অফ করে দেব। এই যে ঝোল ঝোল রয়েছে, এই ঝোল দিয়েই গরম গরম ভাত খেয়ে নেওয়া যাবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।